কটা বাজে গো? 7টা বাজে। বাবা 7টা বেজে গেল। তুমি চা করতে যাবে না? হ্যাঁ পরে করে দেবো। হ্যাঁ চলো চাটা বানাই দিই, গরমে চাটা খেতে ভালো লাগে না, তোমার বাড়ি দিয়ে বানায়, তারপরে সে কাজ করে দিয়ে যাবো। কি হলো তোমার? বাবা দেখো এখানে ইঁদুর মরে পড়ে আছে, ভয় পেয়ে গেলাম দেখে। বাবা কই? এই দেখো চোখগুলো তো খোলা রয়েছে, মরে গেছে কিনা কে জানে। দেখা যাচ্ছে না এই হাতার জন্য। বাবা বুঝেছো কত বড় ইঁদুর। হুম, এই জন্য রান্নাঘরে কিছু রেখে গেলে টুকুস টুকুস করে খেয়ে যেত, বাসন টাসন ফেলে দিয়ে। এর জন্য এইটাই দুপুরবেলায় ঘুরঘুর করে বেড়াচ্ছিল, মনে হয় বিষ টিস খেয়ে আইছে। তুমি এত বড় একটা প্রাণীকে মেরে ফেললে। আমি কোথায় মারলাম, এবার আমার কত সর্বনাশ করে দিয়ে গেছে। তুমি বিষ না দিলেও মরতো। ঠিকই আছে, জ্বালায় মাল ঠাল কেটে দিয়ে গেছে, এগুলো ফেলতে হবে। তারও প্লাস্টিক পরে আসে হাতে। শক্ত হয়ে গেছে এটাই, দেখো দুপুরবেলায় ঘুরঘুর করছিল। রান্না করে খেয়ে নাও। তোমরা ভাজা করে দেবো চাটনি ইঁদুরের, ইঁদুরের চা বানাও। ইঁদুরের চা খাওয়া, ইঁদুরের জুস। বৃষ্টি হয়েছে মনে ফোটা ফোটা। তারা ভাতটা দিয়ে আসি। সামনে পড়েছিল বলে তাই দেখতে পেলাম, যদি কোথাও ঢুকে পড়ে থাকে ওই জায়গায় বাসন টেনো না, এই জায়গায় মুছতে হবে। ওই ভাগাড়ে টাগাড়ে পড়লে যেমন আগে একটা মরে পচে চলে গেল, এটা এই করো, ওই জায়গাটা একটু ফিনাইল দিয়ে দাও। দাঁড়াও চাটা বসে দিচ্ছি, বাসনগুলো মুছাই নি। ওটা অন্য কাপড়টা মুছতে হবে, বুঝলা তো? এটা দিয়ে সমস্যা হয় তো। এমনি ছিটেই রাখতে বলছে। এখন তো নাকটা বন্ধ, ঠান্ডায় সর্দিতে নাকটা বন্ধ হচ্ছে, গরম হয়ে আসবেন। চাটা বসাইনি। পাতলা চিনিগুলো না মিষ্টি হতে যায় না, মোটা চিনিগুলো পাওয়া যায় না। ফিনাইল দিয়ে মুছে নি, নাহলে জীবাণু হয়ে যাবে রান্নাঘরে। দিয়ে চায়ের জলও ফুটে গেছে।